আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যা যা রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব এবং পাতলা ডাল রান্না করব। এই জন্য আমি মুরগির মাংস আলু এগুলো ধুয়ে নিচ্ছি, ডালও ধুয়ে নিয়েছি। আসলে আমি সব কিছু একবারে কেটে তারপরে রান্না করি। পেঁয়াজ মরিচ রসুন এগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার এগুলো ধোয়া শেষ হলে রান্না শুরু করে দিব। মুরগির মাংসগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলায় ডাল বসিয়ে দিচ্ছি। প্রথমে পানি দিয়ে দিলাম ডালের মধ্যে, এরপরে লবণ দিয়েছি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা এখন সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, চুলাটা এবার অন করে দিলাম। একটা সিটি দেওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি। এবার আমি একটু ডালটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম এবং মরিচগুলো একটু গলিয়ে দিচ্ছিলাম। এরপরে আমি একটু হলুদ দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এখন আমি এতে গরম পানি অ্যাড করব। আমি আগেই জগে গরম পানি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার ডালের পাশে জাল হতে থাক। এবার আমি অন্য একটি চুলায় মুরগির মাংস রান্না শুরু করে দিচ্ছি। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিয়েছি কিছুটা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা ছিটবে না। এরপর আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিয়েছি। এরপর লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে মশলা যত ভালো করে কষানো হয় ততটাই মজা লাগে আর কি। এবার আমি মাংস এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এর জন্য আমি আলু একসাথে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা তুলে একটু বারবার নেড়ে দিতে হবে, না হলে মশলাটা লেগে যাবে নিচে। বারবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছিলাম, আবার একটু উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম। এপাশে আমি ডাল ফোড়ন দিব। এই জন্য আমি অন্য একটি প্যানে একটু জিরা ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিচ্ছি। এপাশে মাংস রান্না হচ্ছে। এগুলো ভাজা হয়ে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দিব। যে ডালটাও প্রায় রান্না শেষ, আমি একটা পাতিলে নামিয়ে নিয়েছি। মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে। এরপর আমি গরম পানি অ্যাড করছি, ঝোলের পানি দিয়ে দিলাম। এটা জাল হতে থাকুক, আমি এদিকে ভাত বসিয়ে দিব রাইস কুকারে। এই জন্য আমি চাল মেপে ধুয়ে নিচ্ছিলাম। চাল ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি ভাতটা বসিয়ে দেব। এদিকে মুরগির মাংসটাও হয়ে গিয়েছে, এবার আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এটাই আজকের রান্না বান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।